এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো জামনি রয় ইন্সপায়ার্ড বটল আর্ট বা বটল পেন্টিং। লেটস গেট স্টার্টেড। বটলগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে স্টার্ট করার আগে। কোনো সারফেসের উপরে পেইন্ট করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রাইম করা। প্রাইম করার জন্য তোমরা ইউজ করতে পারো জেসো অথবা ওয়াল প্রাইমার। ব্রাশ ইউজ না করে ডাবার ইউজ করলে একটু টেক্সচার বেস আসে, যেটা করলে পেইন্ট করার কালারটা আরো বেশি ভালো লাগে দেখতে। এরপর ইউজ করেছি মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করে নেওয়া একটা বর্ডার বটলের জন্য। এরকম ভাবে পেইন্ট করার সময় বটলগুলোর গায়ে আমরা যদি মোল্ডেড ক্লে দিয়ে বর্ডার বানিয়ে নিই তবে কিন্তু আরো সুন্দর দেখতে লাগে, একদম যেন প্রফেশনাল একটা হোম ডেকর। আমি জামনি রয়ের পেন্টিংগুলোর রেফারেন্স পিন্টারেস্ট থেকে দেখে দেখে ড্র করি। তোমরাও যদি ট্র্যাডিশনাল ফোক আর্ট বা জামনি রয় পেন্টিং করতে চাও তবে কিন্তু পিন্টারেস্ট বেস্ট অপশন। কালার করেছি আমি চক পেইন্ট আর অ্যাক্রিলিক কালার ইউজ করে। এই ধরনের পেন্টিংগুলোর মূল আকর্ষণ হলো সুন্দর একটা ইভেন বর্ডার। লাস্টে ব্ল্যাক দিয়ে বর্ডারটা যত সুন্দরভাবে করতে পারবে পেন্টিংটা কিন্তু ততটাই নিখুঁত দেখতে লাগবে। তারপর ডিটেলিং করেছি হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করে, এবং পেন্টিংটাও কিন্তু ফুটে উঠেছে সুন্দরভাবে হোয়াইট ডিটেলিং এর কাজ করেছি বলেই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো বাড়িতে। ও হ্যাঁ, সবশেষে বার্নিশ করে নিতে কিন্তু অবশ্যই ভুলবে না। স্প্রে বার্নিশও ইউজ করতে পারো, আর তাছাড়া নর্মাল গ্লস বার্নিশ তো আছেই, বা ম্যাট বার্নিশ ইউজ করলে সব থেকে ভালো হয়। আর এই পর্যন্তই, বাকিটা তোমরা দেখো, এনজয় করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you.